তুফানের যে গানটা লিখে জানে আসবে আমার দিন। এই গানের ব্যাপারে আমার সাথে আসলে শাকিব ভাইয়ের অনুভূতি জানা হয় না। বাট শাকিব ভাই আমার আরো ওনার সিনেমাতে আমার ১০-১১টা গান আছে। সম্রাট সিনেমায় রাতভর, যে আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না। তারপর মেন্টাল সিনেমায় একটা গান ছিল যে আমার মতন কে আছে বলো। খানের এখন যে হাইভ, এখন যে আলোচনা বা এখন যে আওয়াজ, তখন কিন্তু এরকম ছিল না। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আড্ডায় আছেন খুবই জনপ্রিয় একজন গীতিকার রবিউল ইসলাম জীবন। তুফান সিনেমার জমজমাট হাইপ এখন, একদম ব্লকবাস্টার সিনেমা। সেইটার মূল যে গানটা, সেটাও আপনার লেখা। এই অনুভূতিটা আসলে কেমন? মূল বলতে আসলে গল্পের আর কি, গল্পের মূল গান, সিনেমার প্রথম গান। আমার গানটার নাম হচ্ছে আসবে দিন। এবং হচ্ছে এটা সুর এবং সঙ্গীতায়োজন করেছেন হচ্ছে আরাফাত আরাফাত মোহসেন নিধি, এবং গেয়েছেন হচ্ছে রেহান রসুল। এখানে এই গানটাতে যেটা এসেছে যে আমরা প্রত্যেকে যারা শহরে আসি, শহরে আসার পর আমাদের অনেক স্ট্রাগল থাকে, অনেক স্বপ্ন থাকে, আমরা অনেক জায়গায় ধাক্কা খাই, পড়ে যাই, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করি। সব কিছুর সাথে যে শহরটাকে মেলবন্ধন করে, মানে এই শহর তাকে এক সময় হয়তো অনেক কিছু ফিরিয়ে দিবে, তার একটা সুন্দর দিন আসবে, একটা সুদিন আসবে, এবং সে তার শহর আকাশ বাতাস সব কিছু তার হয়ে কথা বলবে, চারিদিকে শুধু তার একটা জয় জয়কার হবে। এরকম একটা প্রেক্ষাপট নিয়ে গানটা। সাকিবের গান লিখেছেন, সাকিব শোনার পরে মানে লিরিক নিয়ে আপনাকে আসলে কোনো কথা বলেছে কিনা, বা তার থেকে কোনো ফিডব্যাক আপনি শুনেছেন কিনা রাফির মাধ্যমে? এই গানের ব্যাপারে আমার সাথে আসলে শাকিব ভাইয়ের অনুভূতি জানা হয় না। বাট অন্য একটা গানের কথা আমি যদি বলি, শাকিব ভাইয়ের সাথে আমার তখন এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কথা হয়েছিল, সেটা হচ্ছে যে অন্তরাত্মা সিনেমা, সেটা এখনো রিলিজ পায়নি। ওই সিনেমাতে আমার লেখা দুটা গান আছে। একটা গেয়েছেন হচ্ছে জুবিন নটিয়াল, বলিউডের বিখ্যাত গায়ক। আরটা গেয়েছেন ন্যান্সি এবং হচ্ছে পিন্টু ঘোষ। দুটারই সুসঙ্গীত করেছেন হচ্ছে কলকাতার বিখ্যাত যে ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিনি অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল সহ ওনাদের অসংখ্য বেশিরভাগ হিট গানেরই সুরকার সঙ্গীত পরিচালক। তো ওই গানের একটা পর্যায়ে গল্প নিয়ে কথা নিয়ে আমার সাথে ওনার কথা হয়েছিল তখন, যেহেতু আমার দুইটা গান আছে, একটা গান হওয়ার পর আরেকটা গান নিয়ে যখন কথা হচ্ছিল ফোনে, তো উনি খুব প্রশংসা করেছিলেন এবং খুবই ভালো লেগেছে। এবং শাকিব ভাই আমার আরও ওনার সিনেমাতে আমার ১০-১১টা গান আছে সব মিলে। প্রত্যেকটা গান অনেকগুলো উনি স্টেজে পারফর্ম করেন এবং বিভিন্ন সময় আমার প্রশংসা করেছেন। একটা গান আছে যে সম্রাট সিনেমায় রাতভর, যে আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না। তারপর মেন্টাল সিনেমায় একটা গান ছিল যে আমার মতন কে আছে বলো, বাসবে তোমার এত ভালো। দেন হচ্ছে বসগিরি সিনেমায় দুইটা গান ছিল যে মন তোকে ছাড়া বোঝে না রে, তারপরে ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই তো। তারপরে হচ্ছে যে চিটাঙ্গে ফোয়া নোয়াখালী মাই একটা সিনেমা ছিল, ওখানে একটা ছিল কেন আজকাল সন্ধ্যে সকাল আসছে মনে শুধু তোমারই খেয়াল। তারপরে হিরোদা সুপারস্টার সিনেমা একটা গান ছিল তোমাকে আপন করে। তার মানে শাকিব খানের সুপার ডুপার হিট সিনেমার বেশিরভাগ গানই মনে হয় আপনার বেশিরভাগ বলবো না, ১০-১১টা গান অলরেডি রিলিজ পেয়েছে ওনার বিভিন্ন সিনেমায়, এবং এই গানগুলোর জন্য আমি মানুষের ভালোবাসা পেয়েছি। সবচেয়ে বড় কথা, শাকিব খানের এখন যে হাইভ, এখন যে আলোচনা বা এখন যে আওয়াজ, তখন কিন্তু এরকম ছিল না। তখনকার ব্যাপারটা অন্যরকম ছিল। ইভেন আমার জীবনের প্রথম লেখা গানই ছিল শাকিব খানের লিখে, মানে সিনেমায়। সেটা ২০১০ সালের ১ তারিখে রিলিজ পেয়েছিল, টাকার চেয়ে প্রেম বড়, দুটা গান ছিল ওই সিনেমায়। একটা গান ছিল আইলোরে আইলোরে, বেবিনাজ নিনে গাওয়া। আরেকটা গান ছিল মন চুরি ছাড়া কাজ নেই, এটা হচ্ছে ডলি শান্তনী, আর হচ্ছে কুমার বিশ্বজিতের গাওয়া। তো ওনার সিনেমায় আমি যতগুলো গান লিখেছি, প্রত্যেকটা গানের জন্য মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, এবং আমিও চেষ্টা করেছি, যেহেতু দেশের শীর্ষ নায়ক, ওনাকে মাথায় রেখে, ওনার ভক্ত শ্রোতা যারা ওনার সিনেমা দেখেন, ওনাদের বিষয়গুলো মাথায় রেখে আমি আমার কলমটাকে এইভাবে লেখাটাকে সাজানোর চেষ্টা করেছি। যারা তরুণ শিল্পী আছে, আপনার লেখা গান গাইতে চায়, এবং তাদের জন্য আসলে আপনার কোনো ভাবনা আছে কিনা নতুনদের জন্য? আপনি হয়তো জানেন যে আমি যখন থেকে কাজ করি, আমি সবচেয়ে বেশি গান করেছি নতুনদের, এবং নতুন একটা প্রজন্ম বলা যায় যে প্রত্যেকের বেশিরভাগ প্রথম গানটা আমার লেখা, বা প্রথমে হিট গানটা আমার লেখা, বা অ্যালবামটা আমার করা, এরকম অসংখ্য। আপনি চ্যানেলাই যদি ধরেন যে ইমরান, পড়শি, এই দুজনের কিন্তু সর্বাধিক গানই আমার লেখা, এবং দুজনের প্রথম অ্যালবাম থেকে শুরু করে এখন পর্যন্ত সর্বোচ্চ সাকসেসফুল গান আমি লিখেছি। কোন সুরকারের হাতে গেলে মনে হয় আমার গানটার ইনজাস্টিস হচ্ছে না বা হবে না? হ্যাঁ, এটা যদি বলি, আমি একটা নাম বলি, ইমরানের কথাই বলবো, কারণ ইমরানের সাথে আমার অসংখ্য গান, প্রায় ১০০। ওর নিজের গাওয়া অসংখ্য গান আছে, অন্যদের গাওয়া গান আছে, এবং আমরা একদম খুব জুটি হিসাবে আমাদের অনেক গান হয়েছে। তো আমার কাছে মনে হয় যখন ও একটা সুর করে, অনেক সময় আমি সুরের উপর লিখি। সামনেও আমাদের গান আসছে, ইমরান এবং পড়শি, ন্যান্সি এবং মিলন, এই দুইটা গান আসছে কিন্তু ইমরানের সুরে। আপনার লেখা গান কোটি কোটি মানুষের মুখে গুনগুন করে। আপনি কি কখনো গুনগুন করে গান গান গাওয়া হয়? গুনগুন করা হয়, বাট আমি নিজের গান মনে হয় একটু কম শোনার চেষ্টা করি, কারণ আমার গান থেকে তো আমি খুব বেশি কিছু শিখবো না। অন্যের গান শুনলে আমি ওখান থেকে তো শিখবো যে তারা কি করছে। বাট হ্যাঁ, এক্ষেত্রে এই মুহূর্তে আপনার মাথায়
যদি বলা হয় কি গান ঘুরছে, আপনি গাইতে বলবো না, তবে কোন গানটা ঘুরছে? আমার আসলে রিসেন্টলি তুফানের যে গানটা লিখেছি ওটা একটু ঘুরছে, জানে আসবে আমার দিন, এরকম ওই গানটা একটু ঘুরছে। দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও দেখার জন্য। আমাদের সাথে ছিলেন একজন গুণী গীতিকার রবিউল ইসলাম জীবন। তার আরও সুদীর্ঘ পথ চলা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আমরা আশা করছি, এবং তার হাত ধরে অনেক তরুণ শিল্পীরা বের হয়ে আসুক এই প্রত্যাশা। আজকের মতো বিদায়।